আমি বেঁচে থাকতে রকির সাথে আমার রূপার বিয়ে হতে দেব না। কিরে তুই এখনো তৈরি হসনি? তাতে তৈরি হলো, বরযাত্রী চলে আসছে। তুই এসেছিস? এই নে, এখানে বোরকাউটের প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তাতে তৈরি হবি না, আমি এদিকে দেখছি। আমি বুঝতে পারছি পরে রাজু ভাই গেল গেছে। রাজু বাবা এখন কি হবে? কিছুই হবে না, আমি বুঝা গেছে ওই শোরের বাচ্চা রাজু রূপার ভাইগা গেছে। রকি, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে তুই বৌমাকে নিয়ে আমার ঘরে ফিরবি। ও আমি জান, আপনি যা কইছেন তাই হইব। রূপা তুমি এসেছো? পথে কোনো অসুবিধা হয়নি তো? না, আমার পথে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে বেশি দেরি করা ঠিক হবে না। এখন আর পালাবি কোথায়? এই ঝন্টু মন্টু, তোর ওকে কেউ কিছু বলবি না, ও আমার শিকার, আমি নিজ হাতে ওকে শাস্তি দিব। ভাই বানো রূপা, তোমার ভালোবাসা যতদিন আমার সাথে থাকবে ততদিন ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজক, আল্লাহকে স্মরণ কর, আজ রাতে তোর জীবনের শেষ রাত। ওই তুই হাসছিস কেন? ওই বললা বললা, তুই হাসছিস কেন? তোর কি মৃত্যুর কোনো ভয় নেই? আরে আমি হাসছি এই জন্য যে রূপার ভালোবাসার জন্য আমি আমার জীবন দিচ্ছি। জয় আমার হবে, আমার ভালোবাসা কোনো ভেজাল নেই। তার মানে তুই বলতে চাস আমার ভালোবাসায় ভেজাল আছে? আমি রূপার জন্য জীবন দিতে পারবো না? না না, তুই পারবি না।
কারণ তোর ভালোবাসা ভেজাল আছে। তাহলে তুই নিজে চোখে দেখ আমি রূপার জন্য আমার জীবন দিতে পারি কিনা। আমার ভালোবাসার কোনো ভেজাল নাই। এই! না রকি না, রকি, আমার জন্য তোমাদের কাউকেই মরতে হবে না। মরতে হলে আমিই মরব, কারণ ধর্মমূর্তি রাজের সঙ্গে বিয়ে হয়েছে আমার, কিন্তু তুমি সেই বিয়েটি মেনে নিতে পারছো না। অতএব মরতে হলে আমাকেই মরতে হবে। না রূপা না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি রকি সারা জীবন ঠকছি এবং কষ্ট পাইছি, কিন্তু আজকের ঠকাটা আমার কাছে জয় মনে হচ্ছে। তাই আমি আমার নিজের হাতে তোমাকে রাজুর হাতে তুলে দিতে চাই। রাজু, রকি, সারা জীবন আমি খারাপ কাজ করছি, তাই একটা ভালো কাজের বিনিময়ে আমি আমাকে ভালো করতে চাই। আজ থেকে তুমি আমার বড় ভাই। কাছে আসো, কাছাকাছি বসো, আরো কাছে আসো, কাছাকাছি বসো। তুমি না এলে কে প্রেম করবে? বলো কেন লাজার সব কিছু যে আমার, চেয়ে তুমি দেখো না সুখ সুখ লাগছে। চেয়ে তুমি দেখো না সুখ সুখ লাগছে।